জুলাই সনদে উল্লেখ আছে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। একটি হবে উচ্চকক্ষ, একটি হবে নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য হবে 105 জন এবং সেখানে আনুপাতিক হারে এই উচ্চকক্ষের সদস্য সংখ্যা নির্ধারিত হবে। এই প্রস্তাব করেছেন ঐক্যমত্য কমিশন। আলোচনা হয়েছে, কিছুটা ডিসেন্টিং সহ অ্যাপ্রুভ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন এসে দাঁড়িয়েছে, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা থাকতে পারবেন না। তৃতীয় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে সংসদে যে স্পিকার হবে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে, আরেকজন থাকবেন ডেপুটি স্পিকার। ওই ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে নির্বাচিত। আরেকটি বড় প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার কেমন করে গঠিত হবে, এটিরও সুনির্দিষ্ট রূপরেখা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে স্ট্যান্ডিং কমিটিতে সভাপতি নির্ধারণ করা হবে এবং সংবিধান সংশোধন কি করে হবে, সংবিধানের মূল নীতিগুলোর মধ্যে কি কি পরিবর্তন আসবে, সংবিধানের 70 অনুচ্ছেদে কি পরিবর্তন আসা জরুরি,